সুকান্ত মজুমদারকেও নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাফ মন্ত্রী পাঞ্জাবিদের দিকে হাওয়াই চটি ছুটছেন। হাফ মিনিস্টার হাওয়াই চটির দোকান খুলুন, বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রী। দেখুন, হাফ মিনিস্টার হই বা ফুল মিনিস্টার হই, যেটুকু আছে দেশের জন্য করি, দেশকে ভালোবেসে করি, বাংলাদেশ পাকিস্তানকে ভালোবেসে করি না। যে মুখ্যমন্ত্রী বিরাট নাম, কিন্তু মনের ভেতরে পাকিস্তান আর বাংলাদেশ যদি থাকে, ওরকম মুখ্যমন্ত্রী ফুল প্যান্ট মিনিস্টার কোনো কিছু হয়ে লাভ নেই। আমাদের মনের ভিতরে হাফ প্যান্ট মিনিস্টার হই, হাফ মিনিস্টার হই, ফুল মিনিস্টার হই, মিনিস্টার না থাকি, বুকের ভিতরে ভারত আছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় প্রশ্ন করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আপনি কি করেন সব জানি, উত্তেজিত হয়ে বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রে পাল্টা কি বললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শোনাবো। কোনো ফেক নিউজ ছড়াই না, ফেক নিউজ তো ওনার দল থেকেই ছড়ায়। সেটাই আমি উঠে বলেছিলাম যে আমাদের দল থেকে ফেক নিউজ ছড়ানো হয় না, এটা যা হয় এটা আপনাদের দল থেকেই হয়। বলাতে উনি ব্যক্তিগত আক্রমণ করলেন, পরিষ্কার বললেন আপনি কি করেন, আপনার সমস্ত খবর আমি জানি, আপনি কি করে বেড়ান। তা আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বারংবার সমস্ত এমএলএদের বলতে থাকেন, তাহলে কতদিন মানুষের ধৈর্য রাখবে। আজকে কিন্তু আমাদের সত্যি বলছি ধৈর্যচ্যুতি ঘটে গেছে। আমার সম্পর্কে উনি কি জানেন? দীপক ঘোষের বইতে আমার নামে কেউ বই লেখেনি, এই কথা বলে কিন্তু কৌস্তব বাগচিকে আজকে কেস খেতে হয়েছে। আমার তাতে কোনো আপত্তি নেই, কেস আমার নামে অনেক আছে, আর একটা নয়তো মমতা ব্যানার্জির দল আমার নামে একটা কেস দেবে, কোনো আপত্তি নেই। আর তার থেকে বেশি হলে উনি সাসপেন্ড করতে পারেন। ঠিকই সোশ্যাল মিডিয়াটা খুলে দেখবেন মানুষে কি বলে, এবং দীপক ঘোষের বই এখন সারা পশ্চিমবঙ্গের মানুষের হাতে হাতে ঘুরছে। সুতরাং আপনার চরিত্র, আমরা কিন্তু আপনার চরিত্র সম্পর্কে বলতে যাই। মুখ্যমন্ত্রীর আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন, শোনাবো। এর আগে অগ্নিমিত্রা পাল মহাশয়াকে যেভাবে আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণ, সেদিনকে শিখাদি এত বয়স্ক একজন বিধায়িকা, তাকে ঠিক একই ভাষায় উনি আক্রমণ করেন। তা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাই, এবং সেই সময় মুখ্যমন্ত্রী আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রী রাজত্বে 2021 সালের 2রা মের পর ক্ষমতায় আসীন হওয়ার পর এই রাজ্যে ভোট বলে কিছু হয়নি। তিনি নির্বাচনে কাউন্সিলর নির্বাচনের কথা বলে আমাকে আক্রমণ করেন। আমি মুখ্যমন্ত্রীকে বিনীত স্বরে এটাকে স্মরণ করিয়ে দিই যে উনি আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তা হওয়ার সময় নন্দীগ্রামে 2021 সালে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পরাজিত হয়ে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। এর আগের দিন আমি বলেছিলাম সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাবের দিন, আসলে এই বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর আচরণ বিরোধী দলের ব্যাকবেঞ্চার বিধায়কের মতন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের আচরণ হচ্ছে মুখ্যমন্ত্রীর মতন। আজকে মনে হয় তিনি সেটাকেই প্রতিষ্ঠা দিলেন, মান্যতা দিলেন। 2026-এর পরে রাজ্যের সরকার বদল হওয়ার পরে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালনা করবেন এবং তার মুখ্যমন্ত্রিত্ব এখানে নির্ধারিত হবে।